হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। সো বসন্ত উৎসব তো এসেই গেল। তো এখন আগেকার মতো বসন্ত উৎসব উপলক্ষে সেইভাবে হোলি খেলা হয় না, কিন্তু আমরা যারা আছি ইয়াং জেনারেশন তারা ফটোশ্যুটের জন্য তো এদিক ওদিক যাই, তারপরে বসন্ত উৎসব পালন করি, একটু ফটোশ্যুটও হয়ে যায় যাতে আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়তে পারি। তো তার জন্য আমরা নিজেকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলি। তো সেরকমই তোমাদের সাথে একটা লুক শেয়ার করছি। এটা একদমই বিগিনারদের জন্য খুব ইজি একটা মেকআপ লুক অ্যান্ড সামার ফ্রেন্ডলি একটা মেকআপ লুক। এখন বলতে গেলে গরম পুরো এসেই গেছে, এই গরমে হেভি বেস মেকআপ একদমই ভালো লাগবে না। তো সেই জন্যই তোমাদের সাথে এই লুকটা শেয়ার করছি। তো সবার প্রথমে আমি এখন একদম বিয়োর ফেসে আছি। তো চলো মেকআপটা স্টার্ট করি। সবার আগে হচ্ছে চুলটাকে বেঁধে নিচ্ছি যাতে মেকআপ করতে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম না হয়। আমি মেকআপ করার সময় চুল বা কোনো কিছু ফেসের মধ্যে ডিস্ট্র্যাক্ট করুক সেটা একদম পছন্দ করি না। তো এখানে আমি গার্নিয়ারের সিরাম ইউজ করে নিয়েছি, ভিটামিন সি সিরামটা ইউজ করে নিয়েছিলাম। তারপরে গুড ভাইবসের একটা ভিটামিন সি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এখানে এসপিএফ দেওয়া আছে, তো সুতরাং আলাদা করে আমি সানস্ক্রিম আর অ্যাপ্লাই করিনি। যারা চাইছো তারা আলাদা করে সানস্ক্রিমও অ্যাপ্লাই করতে পারো। তো তারপরে হচ্ছে আমি ইনসাইড কসমেটিক্সের একটা প্রাইমার ইউজ করে নিলাম। তো এখন গরম পড়ে গেছে, সেহেতু আমাদের স্কিন প্রিপারেশনের জন্য আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করব সেক্ষেত্রে সেগুলো সামার ফ্রেন্ডলি যাতে হয় সেগুলো মাথায় রাখতে হবে। জেল বেস ময়শ্চারাইজার, লিকুইড ময়শ্চারাইজার, ওয়াটার বেস কাইন্ড অফ ময়শ্চারাইজার আমরা ব্যবহার করব। আর যতটা পারবো লেস অ্যামাউন্ট প্রোডাক্ট ইউজ করব। বাট আমার যেহেতু পিগমেন্টেশনের প্রবলেম আছে তো ওগুলো হাইড করার জন্য আমাকে কনসিল করতেই হচ্ছে। বাট আজকে কনসিলারটা খুবই কম কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করছি। আর মাউথ এরিয়ায় অনেক আমার অ্যালার্জির জন্য রেডনেস আছে, তো এখানে গ্রিন ক্যারেক্টারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো একটা ভালো বিউটি ব্লেন্ডার নিয়ে এই সবগুলোকে ব্লেন্ড করে দিচ্ছি। তো আমি যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করছি সেটা হচ্ছে জুডিওর বিউটি ব্লেন্ডার। জুডিওর মেকআপ প্রোডাক্ট সবগুলোই খুবই ভালো, যতটুকু আমি ইউজ করেছি, যা যা ইউজ করেছি আমার খুবই ভালো লেগেছে। তো বিউটি ব্লেন্ডার এটা আমার সেকেন্ড পারচেস। আমি এর আগেও একটা বিউটি ব্লেন্ডার ব্যবহার করেছি, ওদের সমস্ত কিছুই ভালো। তো বলেছিলাম যে যতটা পারবো ততটা বেস মেকআপে হেভি লেয়ার কিছু করব না, যতটা কম লেয়ার দেওয়া যায়। তো আমি যদি নিজের ওপরে মেকআপ করতাম আমি শুধু কনসিলার অ্যাপ্লাই করে ছেড়ে দিতাম, আর কিছু করতাম না। বাট তোমাদের জন্য ভালোভাবে টিউটোরিয়ালটা দেখাতে হচ্ছে, তাই জন্য আমি এখানে একটা সুইস বিউটির ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ইউজ করছি। ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, তারপরে এখানে বিউটি ব্লেন্ডারটা দিয়েও ব্লেন্ড করছি। তোমরা চাইলে ফাউন্ডেশনও ইউজ করতে পারো বা ফাউন্ডেশন স্কিপ করে কোনো কনসিলার দিয়েও পুরো বেসটাকে সেট করতে পারো। তো এখানে আমি কনসিলার ইউজ করে নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কনসিলার। খুবই কম কোয়ান্টিটি, যতটুকু দিয়েছি তার থেকেও কম দিলে বেটার হতো, বাট আমার যেহেতু একটু পিগমেন্টেশনসের প্রবলেম ছিল তো তাই জন্য আমি ক্যান্সেল আউট করার জন্য একটু বেশি দিয়েছি। তোমরা যতটা পারবে ততটা কম দেবে, যতটা তোমাদের স্কিনের দরকার হচ্ছে বা যতটা তোমাদের লাগছে ততটা দেবে। এক গাদা এক্সেস প্রোডাক্ট দিয়ে মেকআপটাকে কেকি করার কোনো দরকার নেই বা বেসটাকে হেভি করার কোনো দরকার নেই, যাতে গরমে আরও ঘাম হয়, সোয়েটিংয়ের প্রবলেমের জন্য আরও মেকআপটা বা তোমার বেসটা নষ্ট হয়ে যাক। তো এখানে আমি কম্প্যাক্ট পাউডারের সাহায্যে পুরো বেসটাকে সেট করছি। পুরো ফেসে আমি অ্যাপ্লাই করছি না, যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি আর যেখানে যেখানে আমার ক্রিজ হওয়ার চান্সেস বেশি আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করেছি। তো এখানে আমি আইব্রোটাকেও ডান করে নিয়েছি। আইব্রোর অবস্থা খুবই খারাপ, শেপ করা হচ্ছে না। তো যতটা পারছি ততটা আমি শ্যাডোর সাহায্যেই আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো এখানে আমি সুইস বিউটির একটা আইশ্যাডো কিট দিয়ে আমি আইব্রোটা ড্র করেছি। আমি সবসময় শ্যাডোর সাহায্যে করতেই পছন্দ করি। তো তোমরা যদি চাও তোমরা পমেডের সাহায্যেও করতে পারো। তো একটা ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নিয়েছি আমি ক্রিজে, তারপরে আমি ওই ইয়েলো কালারটা দিয়ে ক্রিজটাকে ব্লেন্ড করছি। যেহেতু আমার আজকে শাড়িটা বা আউটফিটটা ইয়েলো ছিল তাই জন্য আমি ইয়েলো কালার দিয়েছি। তো তারপরে একটা ব্রাউন, ডিপ চকলেটি ব্রাউন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আউটার ভিতে। বাস জাস্ট প্লেস করছি, এটাকে ব্লেন্ড করছি না। তারপরে এখন এটাকে ব্লেন্ড করছি। তোমরা চাইলে তোমাদের শাড়ি বা তোমাদের আউটফিটে অন্য যা যা কালার আছে সেই কালারগুলোও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি জাস্ট এখানে একটা নিউট্রাল শেডস দিয়ে সমস্ত কিছু অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, ওপরে একটু আমি ইয়েলো অ্যাপ্লাই করেছি যেহেতু আমার শাড়িতে ছিল। তো তোমরা চাইলে অন্য কালার দিয়েও এই আই মেকআপটা করতে পারো। তো আইলিডের মধ্যে আমি
ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইকনিক প্যালেট থেকে একটা শ্যাম্পেন কালার শিমার কালার অ্যাপ্লাই করে নিচ্ছি লিড। তো এখানে আমি কাজলের জন্য হোয়াইট কাজল অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে মিলানোর হোয়াইট কাজল, ভীষণই ভালো। অ্যান্ড জুডিওর কাজল, ব্ল্যাক কালারের কাজল আমি অ্যাপ্লাই করছি আমার ওয়াটার ল্যাশ লাইনে। অ্যান্ড এটা ইনার কর্নার অবধি অ্যাপ্লাই করছি না, দেখছো ইনার কর্নারটাকে একটু ছেড়ে সাইড থেকে অ্যাপ্লাই করে নিচ্ছে। তারপরে আমি একটা ব্ল্যাক শ্যাডোর সাহায্যে কাজলটাকে স্মাজ করছি, যেহেতু কাজলটা যেন স্মাজ না হয়ে যায়, তাই জন্য কাজলটাকে স্মাজ করে দিচ্ছি। তো সুইস বিউটির এখানে মাস্কারা ব্যবহার করে নিচ্ছি। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, যদি উইদিন 200-এর মধ্যে যদি কেউ মাস্কারা খুঁজে থাকো, সুইস বিউটির মাস্কারা আর মার্সের মাস্কারা, এই দুটো মাস্কারা প্লিজ 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 একবার ট্রাই করো। আমি শিওর তোমরা প্রেমে পড়ে যাবে। এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এত ভালো কাজ করে এই দুটো মাস্কারা। তো মানে আমি তো আমার এই দুটো এখন কারেন্ট ফেভারিট আছে। তোমরাও একটু শেয়ার করো তোমাদের যদি অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা আর অন্য কোনো মাস্কারা অ্যাপ্লাই করেছো বা ট্রাই করেছো, তো আমিও ডেফিনেটলি ওটা ট্রাই করার চেষ্টা করব। তো এখানে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। বললাম না যে যেহেতু সামার ফ্রেন্ডলি মেকআপ করছি, যত লেয়ার আপ কম দেওয়া যায়, অন্যান্য টাইম হলে সামার হলে আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করতাম, যেহেতু এটা সামার রয়েছে তো তাই জন্য পাউডার দিয়েই সেট করে নিলাম। তো এখানে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে দিয়ে আমি পুরো বেসটাকে সেট করে নিচ্ছি। তো হাইলাইটারের জন্য প্রফেশন প্যালেট থেকে একটা শ্যাম্পেন কালারের হাইলাইট দিয়ে আমি আমার পুরো ফেসে যেখানে যেখানে হাইলাইটার দরকার হয়, নোজ, কিপেড পো, চিন, সেন্টার অফ দ্য ফোরহেড অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখানে লাস্টলি হাইলাইটার অ্যাপ্লাই করার পরে বিউটি ব্লেন্ডারটা দিয়ে তোমরা সমস্ত হাইলাইটারটাকে এরকমভাবে ব্লেন্ড করে দেবে, তাকে হাইলাইটারের কোনো হার্শ লাইন থাকবে না, তো পুরো একটা ব্লেন্ডেবল লুক লাগবে, ঠিক আছে। তো আমি এই লিপটাকে লাইন করে নিয়েছি অ্যান্ড এখানে একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করেছি। দেওয়ার পরে মনে হলো যে রেডটা একটু বেশি বেশি লাউড লাগছে, তো তাই জন্য ওটাকে নিউট্রালাইজ করার জন্য একটা মবিশ কালার মিডলে অ্যাপ্লাই করে দিলাম। তো লুকটা এরকমই এসছে। তো লাস্টলি একটা গ্লো মেকআপ সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করছি। এটা মার্জের মেকআপ সেটিং স্প্রে, শিমার সেটিং স্প্রে, এটা আমার খুবই ফেভারিট অ্যান্ড ভীষণই একটা গ্লো প্রোভাইড করে উইদিন হাইলাইটার বা উইদাউট ইলুমিনেটর। তো চাইলে তোমরা ট্রাই করতে পারো। তো হিয়ার ইজ মাই অ্যাবসলিউট ফাইনাল ফিনিশ লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট ডাউন করবে। ভালো লাগলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। বাই।